গুরুত্বপূর্ণ কিছু মাসালা কিছু ভাই প্রশ্ন করেছেন, হুজুর পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত কাউকে দেওয়া যাবে কিনা, মান্নতের গোশত কারা খেতে পারবে না, কুরবানির গোশতের সঠিক বন্টন কেমন। সম্মানিত দিনী ভাইরা, পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত, পারিশ্রমিক হিসাবে আপনি যাকে দিয়ে কুরবানির গরু বা জন্তু জবেহ করাবেন তাকে পারিশ্রমিক হিসাবে আপনি যদি গোশত দেন বা কুরবানির গোশত যারা এরকম কেটে দিবে তাদেরকে যদি পারিশ্রমিক হিসাবে আপনি কুরবানির গোশত দিয়ে থাকেন তাহলে কুরবানি নষ্ট হয়ে যাবে। আপনি পারিশ্রমিক হিসাবে তাদেরকে অন্য পারিশ্রমিক দিবেন, টাকা বা অন্য কিছু দিতে পারেন, গোশত একমাত্র হাদিয়া স্বরূপ আপনি দিতে পারেন, অন্যথায় কুরবানি নষ্ট হয়ে যাবে। এরপর মান্নতের কুরবানির গোশত মান্নতকারী নিজে খেতে পারবে না এবং এই গোশত ধনী মানুষও খেতে পারবে না, এটা একদম গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। কুরবানির গোশতের সঠিক বন্টন, কুরবানির গোশত আপনি যে কোনোভাবে বন্টন করতে পারেন, এটা আপনি পুরোটা পাকায়া মানুষদেরকে খাওয়াতে পারেন, নিজে খেতে পারেন। তবে মুস্তাহাব আমল হবে যে কুরবানির গোশতকে আপনি 3 ভাগে বন্টন করবেন, 1 ভাগ আপনি নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দেবেন, 1 ভাগ গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দিবেন, যেটা আমাদের সমাজে প্রচলন রয়েছে যে 1 ভাগ সমাজে দিয়ে আসা হয়, এটা সমাজের সকলের গরিবের মাঝে বন্টন করে দেওয়া হয়, আর 1 ভাগ নিজে 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।